পুনর্জতের পুনর্জন্ম লাভ শ্রীকৃষ্ণের গুরু ওদিকে শ্রীকৃষ্ণের গুরুদেব সঞ্জীবন মুনি ও তার সহধর্মিনী মোটকি মনের আনন্দে নিজ আশ্রম প্রাঙ্গণে করছেন বিচরণ। ওরে সন্দীপ শিক্ষা করে ভাই শিক্ষা করে শিক্ষা লিখে সহধর্মিনী মোটকি মনের আনন্দে নিজ আশ্রম প্রাঙ্গণে করছেন বিচরণ। এতক্ষণ আলোকবাসীদের রঙ্গমঞ্চে চরিত অভিনয় করবেন দুই তরুণী চৌশিল্পী বৃহস্পতি মাহাতো ও মঙ্গল মাহাতো। অন্যদিকে বসুদেব নন্দন দুই ভাই কৃষ্ণ বলরাম গুরুগৃহে শিক্ষা নিতে এসে দিনের পর দিন তারা অনেক বড় হয়ে গেছে। তাই তো মনের আনন্দে নিজ গুরুদেবের আশ্রম প্রাঙ্গণে খেলা করছে। এখনো বসুদেব নন্দন দুই ভাই কৃষ্ণ বলরাম এরা নিজ গুরুদেবের আশ্রম প্রাঙ্গণে মনের আনন্দে এই খেলা করছে। তাই এতক্ষণ আলোকবাসীদের চৌনিত অভিনয় করে দেখাবেন নৃত্যশিল্পী পার্থ সিং সর্দার ও ওস্তাদ বিষ্ণু বদরা।
কৃষ্ণ বলরাম আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনো গুরু দক্ষিণা নিই আর তোমাদের কাছ থেকে আমি কোনো গুরু দক্ষিণা নেব না তোরা মনের আনন্দে নিজ বাড়িতে চলে যা ও দাদা বলরাম বলো না দাদা এখন কি হবে উপায় গুরুদেব তো আমাদের কাছে গুরু দক্ষিণা নিতে চাইছে না দাদা তুমি বলো তো এই গুরু দক্ষিণা যদি আমরা দিতে না পারি তাহলে আমাদের শিক্ষা যে অসম্পূর্ণ থেকে যাবে দাদা ওরে ভাই কৃষ্ণ তার জন্য তুই করিস না চিন্তা গুরুদেব আমাদের কাছ থেকে গুরু দক্ষিণা নিতে নাই বা চাইলো সন্মুখে দাঁড়িয়ে আছে আমাদের গুরু মাতা তাই বলি চল না রে ভাই একবার আমরা গুরু মাতার কাছে যাব আর গুরু মাতাকে গিয়ে সব কথাই খুলে বলবো গুরু দক্ষিণার না হয় কিছু দিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ দাদা তুমি ঠিকই বলেছ চলো দাদা তাহলে তাই চলো আমরা গুরু মাতার কাছে आशीर्वाद करिए रे बच्चा दिन गाजी खाओ बाल बाबा कृष्ण बोलो नाम केना तोरा समय छुटे लिया हमार काছে মাগো অগো গুরু মাতা গুরুদেব আমাদের কাছ থেকে তো কোনো গুরু দক্ষিণাই নিতে চাইছে না আমাদেরকে বললো আমাদের শিক্ষাদান নাকি শেষ হয়ে গেছে অগো গুরু মাতা আমাদের মনে মনে ইচ্ছা যাবার কালে গুরুদেবকে কিছু গুরু দক্ষিণা দিয়ে যাব তাই বলো না বাবা তুমি বলো না কিবা গুরু দক্ষিণা চাও তুমি আমাদের কাছে ওহো হরি ভক্ত কৃষ্ণ বলো না তোরা গুরু দক্ষিণা দিতে পারবি না বাবা পারবি না তোরা দিতে গুরু দক্ষিণা তার চাইতে বলি ওরে বাচ্চা তোরা মনের আনন্দে নিজ বাড়িতে চলে যা বহুদিন ধরে তোদের আত্মীয় স্বজন তোদের অপেক্ষায় পড়াচ্ছে বসে আছে ওকে গুরু মাতা এ কেমন করে গাই মাতা বলো না মাতা কি গুরু দক্ষিণা চাও আমার কাছে বলতে লজ্জা কিসে আমরা তো তোমার ছেলের মতো ওহো সরে মত কৃষ্ণ বলো রাম তোরা যদি দিতে চাস গুরু দক্ষিণা তাহলে বলি ওরে বৎসা ঠিক তোদেরই মতো এক সন্তান ছিল আমার কোলে নাম ছিল তার পুনর দত্ত ধ্যান দরবার করিবার ধরে গিয়েছিল ওই সমুদ্রের তীরে আর ওই যে গেল আর সে এলো না ফিরে তাই বলি ওরে বাচ্চা আমি যে মা তো সর্বদাই সন্তানের আশায় থাকবে তাই না বাবা ওরে বাচ্চা আমি দিবারাত্রি সর্বদাই পুকুরে পুকুরে গোবরে গোবরে নয়নের জলে ভাসি রে বাচ্চা তাই বলে যদি পারিস তোরা এনে দিতে আমার সেই হারিয়ে যাওয়া সন্তানকে এনে দে সেই হারিয়ে যাওয়া সন্তান পুনর দত্তকে আর সেটাই হবে তোদের গুরু দক্ষিণা একই কথা শোনালে মা গো তোমার ছেলে কোথায় থাকে কেমন আছে আমি তো জীবনে কোনোদিন দেখি না মা গো আমরা কেমন করে এনে দেব মা ওরে বৎস কৃষ্ণ বললাম আমি বলেছি বাবা আমি তো আগেই বলেছি পারবি না তোরা দিতে গুরু দক্ষিণা অসম্ভব কোনোদিন সম্ভব হতে পারে না রে তাই বলে যাওয়া ছাড় মনের আনন্দে তোরা এখন নিজ বাড়িতে ফিরে যা যাবো মাতা যাবো আমরা নিজ বাড়িতে ফিরে যাব না আমরা নিজ বাড়িতে নাই মা আমরা যাবো মা তোমার হারিয়ে যাওয়া সন্তানের সন্ধান করতে যেখানেই থাকুক না কেন তোমার হারিয়ে যাওয়া সন্তান মনে করতো তাকে এনে দেবো মা তোমার কোলে আর এটাই হলো আমাদের গুরু মাতা চলো না মাতা আমাদেরকে আশ্রমে নিয়ে গিয়ে শেষবারের মতো কিছু আহার দেবে মা সেই আহারকে আমরা বেরিয়ে পড়বো তোমারই হারিয়ে যাওয়া সন্তানের সন্ধানে
ওরে বাচ্চা আমি তাই করবো গো স্বামী চলো না গো ওই কৃষ্ণ বলরামকে শেষবারের মতো আমার মুখে কিছু আওয়াজ তুলে দেবো স্বামী চলো না স্বামী চলো না তাই চলো তাই চলো থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন পুনর্দত্তের সন্ধানে। অন্যদিকে সমুদ্র গর্ভে বসবাসকারী মায়ার ঘোষ পঞ্চজন্য সমুদ্র গর্ভ হতে সমুদ্র তীরের দিকে করছেন আগমন। মানুষের জনম দাদা কাটাই সবাই তবে এসেছি এই ধরাই এসেছি এই ধরাই সমুদ্র তীরের দিকে করছে না গমন। আয়াত করে পঞ্চজন্য রাক্ষসের ভূমিকা নিয়ে নৃত্য অভিনয় করবেন নৃত্যশিল্পী সুচিন্ত সিং শর্মা। ধরা
পৌঁছে গেছি, কিন্তু এখানে তো একেবারে জনমানব শূন্য, কারো মিলছে না সারা। তাই বললো দাদা এখন কি হবে উপায়, আর কোথায় গেলে পাবো ওই পুনর্গতের সন্ধান? ওরে ভাই কৃষ্ণ, তার জন্য করিস না চিন্তা। এই সমুদ্র তুই একেবারে জনমানব শূন্য হলো বটে, তাতে কোনো ক্ষতি নেই রে ভাই। শোন রে ভাই শোন, আমরা দুই ভাই মিলে সমুদ্র দেবের শরণাপন্ন হব। কাতর করতে সমুদ্র দেবকে বারে বারে করিব স্মরণ, নিশ্চয়ই সমুদ্র দেব আমাদের ডাকে দেবে দর্শন। আর আমরা তার কাছ থেকে জেনে নেব পুনর্গতের সন্ধান। কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছ। এসো দাদা, তাহলে এখন সমুদ্র দেবে করিল স্মরণ। সমুদ্রদেবকে করিলাম স্মরণ, তবু তো সমুদ্রদেব আমাদের ডাকে দিল না দর্শন। তারপরে বলো না দাদা কি করবে উপায়, তুমি বলো না দাদা এখন কি করবো, কোথায় গেলে পাবো সেই পুনর্গতের সন্ধান? কৃষ্ণ শোন ভাই শোন, আমাদের কাতর কণ্ঠ বিনতি ভাবে ডাকলাম সমুদ্র সে দিল না দর্শন। তাই বলি শোন ভাই, ওই তোর হাতের দিকটা বান দিয়ে এই বিশাল জলরাশিকে একেবারে শুকিয়ে ফেল, নিশ্চয়ই সমুদ্র দেব দেখবি আমাদের দিলে দর্শন। কেমন? হ্যাঁ হ্যাঁ, তখন আমি রক্ষা করো প্রভু, রক্ষা করো মরে, সৃষ্টি নইলে যাবে রসাতলে প্রভু, সৃষ্টি নইলে যাবে রসাতলে। সমুদ্রদেব তোমায় আমরা ক্ষমা করে দেব, কিন্তু তার আগে বলো সন্দীপন মণিপুত্র পুনর্গতকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? এ কি বলছো প্রভু? ওই সন্দীপন মণিপুত্র পুনর্গতকে আমি জীবনে কোনোদিন দেখি না, কোথায় তাকে কেমন ধরতে আর আমি জানি না প্রভু, আমি তারে লুকিয়ে রাখিনি প্রভু। শোন সমুদ্র, এই ধান তর্পণ করিবার ধরে মাতৃগোল শূন্য করে এসেছিল এই সমুদ্র তীরে, ওই যে এলো আর সে গেলে না ফিরে। তাই বলো সমুদ্র, মায়া বসে তুমি তাকে কোথায় লুকিয়ে রেখেছ? হে প্রভু, স্বামী সত্যি বলছি প্রভু, আমি তারে লুকিয়ে রাখিনি প্রভু। তুমি একটা কথা শোনো প্রভু, আমার এই তলদেশে বিশাল জলরাশির তলদেশে পঞ্চজন্য নাম এক মায়া রাক্ষস করে বসবাস। মাঝে মধ্যে সমুদ্র তলদেশ হতে সমুদ্র তীরে এসে মায়া রূপ ধরে এসে ধ্যান তর্পণত মনি ঋষিদের করিয়া ভক্ষণ, আবার সে শঙ্খের ভেতরে মায়া রূপে লুকিয়ে পড়ে। তোমরা তার কাছে যাও, তার কাছে গেলে হয়তো পাবে সেই মণিপুত্রের সন্ধান। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলে সমুদ্রদেব, তুমি একথা বলে আমাদের বড় উপকার করে দিয়েছ। তাই বলি সমুদ্রদেব তোমায় ক্ষমা করে দিলাম, আর আমরা চললাম ওই পঞ্চজন্য রাক্ষসের আলোয়। হবে আপন আপন সমুদ্র তলদেশে পৌঁছে গেছি। তবে দাদা এখানে তো একেবারে জনমানব শূন্য, ঘোর অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। দাদা বলো না দাদা বলো, এখন কি হবে উপায়? ও ভাই কৃষ্ণ, এই সমুদ্র তলদেশের পথ বড়ই দুর্গম রে ভাই, সাবধানে চলাফেরা করতে হবে ভাই, নইলে নিমেষের মধ্যে হয়তো হতে পারে বিপদ। ওরে ভাই শোন, আমরা দুইজন খুঁজতে খুঁজতে চলে যাব, নিশ্চয়ই পাবো পঞ্চজন্য রাক্ষসের আলোয়। হ্যাঁ হ্যাঁ, শোন ভাই, তুই খুঁজতে খুঁজতে চলে যাবি ওই পথে, আর আমি খুঁজতে খুঁজতে চলে যাব
সন্তান। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি না ঠিকই বলেছ। তাহলে দাদা আর বিলম্ব নয় দাদা, তুমি চলে যাও ওই পথ ধরে, আর আমি চলে যাই এই পথ ধরে, কেমন? হ্যাঁ হ্যাঁ দাদা, চলো দাদা চলো। একটা বিশাল বড় মাপের শঙ্খ দেখা যাচ্ছে। আচ্ছা দাদা বলো না দাদা, এত বড় শঙ্খ, এত বড় শঙ্খ তো জীবনে কোনোদিন আমরা দেখিনি, তাই বলো না দাদা এ শঙ্খ না অন্য কিছু? ওরে ভাই কৃষ্ণ, এত বড় শঙ্খ আমরা তো জীবনে কোনোদিন দেখি না রে ভাই। তবে আমার মনে হয় এটা মায়া, রাক্ষসেরই কোনো মায়া। ওরে ভাই কৃষ্ণ, শোন ভাই, তুই ছুটতে ছুটতে চলে যাই শঙ্খের কাছে, শঙ্খের উপর গিয়ে আঘাত করবি, ভেঙে চুরমার করে দিবি, কেমন? আর যদি মায়া রাক্ষস লুকিয়ে আছে শঙ্খের ভেতরে, তাহলে নিশ্চয়ই সে বেরিয়ে পড়বে, কেমন? হ্যাঁ 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 দাদা, আমি তাই করবো দাদা, আমি তাই করবো। শঙ্খকে ভেঙে আমি একেবারে চুরমার করে দেবো। কিন্তু দাদা, দাদা আমার না বড় ভয় ভয় করছে। দাদা তুমি আমার সাথে সাথে থেকো দাদা। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই কৃষ্ণ, তার জন্য তুই ভয় করিস না, আমি তোর সঙ্গে আছি, কেমন? যা ভাই যা, আর দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ কেমন ভাবে আমার নাসারোধের ভেতরে যেন মানবের গন্ধ ছুটে আসছে। তাহলে কি আমার আলোয় সন্নিকটে কোন মানবের আগমন ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, কই দেখি, একবার দেখি, একবার ভালো। ওরে বালক নয়, ওরা কোথা থেকে এসেছিস? ভগবানের এ কি আমার উপর জন্মিল দয়া, যার জন্য ছুটে যেতে হয় আমাকে সমুদ্র তীরে মায়া রূপ ধরে, সে আহার আজ আমার চোখের সামনে। আইরে ভালো নয়, আমায় ধরাতে, আজ আমি চোখের জ্যান্ত ধরিয়া উদারে করিব পূরণ, চিরতরে খোঁজা আমি করিব নিবারণ। আয় বলো, আয় আমায় ধরাতে বলো।
যাও তো দাদা, তুমি যাও তো, আর করোনা দেরি। ওই রাক্ষসের বক্ষ চিরে দেখো তো দাদা, ওই বক্ষের ভেতরে মণিপুত্রের কোন অস্থি পাঞ্জর মিলে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস ভাই কৃষ্ণ। আমি তাহলে তাই করি ভাই, আমি তাহলে তাই করি। আমি রাক্ষসের বক্ষ তীরে তন্ন তন্ন করে দেখলাম রে ভাই, মিলল না মণিপুত্রের কোন অস্থি পাঞ্জর। ও রে ভাই কৃষ্ণ, একটা নিরপরাধ রাক্ষসকে মেরে আমরা যে বড় পাপ করলাম রে ভাই। না 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 না, পাপ কাজ নয় দাদা, এটা পাপ নয়। আমাদের হাতে ওই রাক্ষসের মুক্তি লেখা ছিল। ওরে ভাই কৃষ্ণ, তাহলে বল এখন কি হবে উপায়? দাদা তুমি বলো না, দাদা তুমি তো আমার অগ্রজ, বলো না দাদা কি হবে উপায়? ওহো শোন রে ভাই কৃষ্ণ শোন, মানুষ মারা গেলে শেষ ঠিকানা হয় জমালয়। হয়তো জমালয়ে গেলেই আমরা ওই মণিপুত্রের সন্ধান পেতে পারি। তাই চল ভাই, এখন আমরা জমালয়েই যাব। হ্যাঁ দাদা ঠিকই বলেছি দাদা, চলো দাদা, আর করিবার আমরা জমালয়েই ছুটে যাই। কৃষ্ণ বলরাম দুই ভাই পুনর্জন্মে খোঁজ করার জন্য জমালয়ের দিকে এগিয়ে চললেন। অন্যদিকে জমালয়ে যমরাজ তার পাত্র মিত্র পরিষদ বর্গ সকলকে নিয়ে ছুটে চলেছে ওই যম সভার দিকে।
আর এতক্ষণে জমানে সকলকে আনন্দ দেওয়ার জন্য ছুটে আসছে অপ্সরাগণ। ভালো বাঁচতে করে দুঃখের কথা কি বলিব, আমার ঘরে নাই এগুলো করে দেখে মনে করে মরি আমি ঘরে ধরে বসে বসে ধরে ধরে থাকবে কত। এগুলো করে দেখে মনে করে মরি আমি ঘরে ধরে 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 থাকবে কত। ভালোবাসতে করে দুঃখের কথা কি বলিব, ভালোবাসতে করে দুঃখের কথা কি আমি ঘরে ধরে
জমালে যেতে হবে ভাই, জমালে অনেক জরুরি কাজ আছে। না না আরে ভাই ভাই না না আরে বলে না হতে পারে না, জমালে যেতে মানুষের ব্যবহার নাই কোনো অধিকার। ওরে দাঁড়ি ভাই আমাদেরকে যেতেই হবে ভাই, আমাদের যে অনেক জরুরি কাজ আছে, তাই ছেড়ে দে ভাই, আমাদেরকে দাঁড় ছেড়ে দে। আমরা যখন যাব বলেছি তখন অবশ্যই যাব, নাই না দিব কোনো দাদা। সাহস তো তোদের কম নই, আমরা বাধা দেওয়া সত্ত্বেও তোরা জোর করে যেতে চাইছিস ওই জমালে। সামনে মানুষ যেতেই যদি যাস তোরা, তাহলে আমাদেরকে দিতে হবে শক্তির পরীক্ষা। কি কি বললে দাঁড়িয়ে তোমরা নেবে শক্তির পরীক্ষা? বেশ, আমরা তার জন্য ভয় পাই না, আমরা অবশ্যই নেব শক্তির পরীক্ষা। এইসো এইসো, তাই হোক। আমার কারিগরের সঙ্গে যুদ্ধ করে কারিগরকে পরাস্ত করে আমাকে তোরা অপমান করেছিস। আরে অপমানের পূর্ণ জবাব তোদেরকে দিতে হবে আমাদের সঙ্গে যুদ্ধ করে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা তো কোনো ভুল কাজ করিনি, আমাদের কাছে শক্তির পরীক্ষা দিয়েছিল, তাই তো আমরা শক্তির পরীক্ষাও দিয়েছি। ভুল করেছ মানুষ, তোমরা বড় ভুল করেছ। আমার কারিগরকে এই যুদ্ধে পরাস্ত করা মানে আমাকে অপমান করা, আর অপমানের পূর্ণ প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আইলে বলো ভাই, দেখি কত শক্তি।
শক্তিহীন হয়ে আসছে, আমি আর জানতে পারছি না। প্রভু, কেবা তোমরা, কিবা তোমাদের সত্য পরিচয়, তোমরা ভালো না মারবি অন্য কিছু দাও, প্রভু আমাদের দাও তোমরা সত্য পরিচয়। যমরাজ, এখনো তুমি চিনতে পারলে না আমরা কিবা আমাদের সত্য পরিচয়? শোনো যমরাজ, যদি জানতে চাও তাহলে ভালোভাবে নয়ন মেলে দেখো আমরা কারা, কিবা আমাদের সত্য পরিচয়। যমরাজকে দর্শন দেওয়ার জন্য। আর এতক্ষণে এই নারায়ণের ভূমিকায় আলোক উদ্ভাসিত চলিত অভিনয় করবেন। ইনি হলেন পানিপাথর রুখামাটি জয় একাডেমির প্রশিক্ষক শিক্ষাগুরু বৃন্দাবন মাহাতো। Oh
জগৎ পদে গোমের সর্বদিগান্ত রাধা কান্ত নমস্তে। প্রভু আমি না জেনে বড় ভুল করেছি প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করে দিন। যমরাজ তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু যমরাজ বলো বলো সত্য করে বলো সন্দীপন মণিপুত্রকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? হে প্রভু আমি তো লুকিয়ে রাখিনি প্রভু, তবে প্রভু একটা কথা, ওই সন্দীপন মণিপুত্র পুনর্জন্মের রাস্তা যদি তুমি আমার কাছে চাও আমি না হয় দিতে পারি। বেশ তথাস্তু, তাহলে তাই করে যমরাজ ওই সন্দীপন মণিপুত্র পুনর্জন্মের রাস্তা তুমি আমাকে দাও। ওই আত্মা ঘরে পুনর্দেহ করিয়া কঠোর পুনর্জীবন করিব দান। আমি যে গুরু মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ওই প্রতিজ্ঞা থেকে হব আমরা দুই ভাই মুক্ত। তখন আমি তাই করি প্রভু, তাই করি। এই নেন প্রভু আমি তোমার হাতে তুলে দিলাম। এইবার আমি এই আত্মা হতে দেহ করিয়া গঠন পুনর্জীবন করিব দান। আমাকে কে বানিয়ে লেখানে আমি তো কিছু বুঝতে পারছি না। ওরে বৎস শান্ত হো, বৎস শান্ত হো। সামনে বৎস আমি তোরে নিয়ে এসেছি এখানে, আমি তোর পুনর্জীবন করেছিলাম। ওরে বৎস মনে কি বলে তোর সেই দিনের কথা, যেদিন মাতৃকোল শূন্য করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ধ্যান দর্পণ করার জন্য গিয়েছিলি সমুদ্র তীরে, আর ওই যে গেলি আর তুই এলি না ফিরে। তাই বলি শোন বাচ্চা, যে তোর গর্ভধারিণী মা সে হলো আমাদের গুরু মাতা। গুরু মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা দুই ভাই গুরু দক্ষিণা রূপে ফিরিয়ে দিব ওই গুরু মায়ের কোলে। তাই আই ভাই এবার আমরা তোকে সঙ্গে করে নিয়ে যাব গুরু মাতার আশ্রমে। গুরু দক্ষিণা রূপে করিয়ার পর মায়ের মুখে ফুটাবো হাসি, প্রতিজ্ঞা থেকে হব আমরা মুক্ত। প্রণাম চরণে গুরু মাতা, প্রণাম চরণে গুরু পিতা। এই নাও মাতা, এই নাও পিতা, এই হলো তোমাদের হারিয়ে যাওয়া সন্তান পুনর্দত্ত। আজ ফিরিয়ে দিলাম তোমার কাছে, তোমার কোলে, তোমার মুখে ফুটালাম হাসি। এটাই হলো আমাদের গুরু দক্ষিণা। এবার আমরা আসি মা, এবার আমরা আসি। নিবেদন এখানে করলেন সমাপ্ত। নমস্কার, নমস্কার, নমস্কার।